পেপ গার্দিওলা বার্সেলোনা থেকে শুরু করে বায়ার্ন মিউনিখ আর এখন ম্যানচেস্টার সিটি সিটিজেনদের হয়ে জিতেছেন ট্রেবল। তবে এই মাস্টারমাইন্ড এবার ইতিহাসের পাতায় নাম লেখালেন ভিন্ন এক জায়গায়, যেখানে তিনি আছেন সবার উপরে। সম্প্রতি জেমস ট্রাফোর্ডকে ২৭ মিলিয়ন পাউন্ডে দলে ভিড়িয়েছেন গার্দিওলা। এরপর ট্রান্সফার মার্কেটে তার খরচের অঙ্কটা গিয়ে ঠেকেছে ২.২ বিলিয়ন ইউরোতে। ফুটবল ইতিহাসে এমনটা ঘটেছে এবারই প্রথম। ২ বিলিয়ন ইউরো খরচ করা প্রথম কোচ গার্দিওলা। প্রিমিয়ার লিগ কিংবা চ্যাম্পিয়ন্স লিগ গেল মৌসুমে ব্যর্থতার পর এবার বেশ আটঘাট বেঁধেই নেমেছেন গার্দিওলা। গড়েছেন দুর্দান্ত এক স্কোয়াড। ক্লাব বিশ্বকাপের আগে দলে ফেরান রায়ান নুরি, রায়ান শেরকি ও রায়ান ডার্সের মতো ফুটবলারদের। এবার শক্তি বাড়ালেন গোল পোস্টের। বার্নলি থেকে দলে ফেরালেন জেমস ট্রাফোর্ডকে। তবে শুধু গার্দিওলাই নন, খেলোয়াড় কেনা বেচার খরচে পিছিয়ে নেই অন্যরাও। এই তালিকায় গার্দিওলার পরের নাম দিয়েগো সিমোনে। অ্যাটলেটিকো মাদ্রিদের এই কোচ ট্রান্সফার মার্কেটে খরচ করেছেন ১.৩১ বিলিয়ন ইউরো। সিমিওনের পর আছেন ইতালিয়ান কোচ ম্যাসিমিলিয়ানো আলগেরি, যিনি খরচ করেছেন ১.২ বিলিয়ন ইউরো। ইংল্যান্ডের বর্তমান কোচ থমাস টুখেলও বায়ার্ন মিউনিখ ও চেলসিতে থাকাকালীন ব্যয় করেছেন রেকর্ড পরিমাণ অর্থ ট্রান্সফার মার্কেটে, যার পরিমাণ ১.১৯ বিলিয়ন ইউরো। বর্তমানে নাপোলি কোচ আন্তোনিও কন্তেও সবচেয়ে বেশি খরচ করা কোচদের তালিকায় আছেন ৫ নম্বরে। ইতালিয়ান এই কোচ ফুটবলার কেনাবেচায় খরচ করেছেন ১.১৬ বিলিয়ন ইউরো। অবশ্য এই হিসেব সবশেষ ১০ মৌসুমের। গেল ২৫ বছরের হিসাব ধরলে গার্দিওলার পর যথাক্রমে থাকবেন হোসে মরিনিও, কার্লো আনচেলত্তিরা। তামিম হোসেন, সময় সংবাদ।